আল্লাহ ডাক দিয়ে বলে, উত্তম জাতি তোমাদেরকে বানাইলাম, ঈসা নবীর উম্মতকে বানাই নাই, মুসা নবীর উম্মতকে বানাই নাই, দাউদ নবীর উম্মতকে বানাই নাই, ইব্রাহিম নবীর উম্মতকে সেরা উম্মত বানাই নাই। শুধুমাত্র তোমাদেরকে বানিয়েছি একটাই মাত্র কারণ, তোমরা দুইটা কাজের আঞ্জাম দিবা। সবাই দুইটা হাত তুলে বলতে হবে কয়টা কাজ? এই জোরে বলেন কয়টা কাজ? দুইটা কাজের আঞ্জাম দিবা। নাম্বার 1, তা'মুরুনা বিল মারুফ, এক কথায় সৎ কাজের আদেশ দিবা, আরেকটা অসৎ কাজের বাধা দিবা। আর আজকের বর্তমানে সব থেকে বেশি অসৎ কাজে বাধা দেয় আলেমরা। আর যখনই আল্লাহ এই আয়াতটা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের যখন আমল করতে যায় আলেমরা, তখনই দেখবেন কিছু সাফা নেতা আছে, কিছু সামসা নেতা আছে। এই নেতাগুলির কাজ যারা করে, ওরা তখন এসে বলে, হুজুর রাজনীতি বন্ধ করেন। কথা বলে না কেন? তো তুমি চুরি করবো আমি বলতে পারবো না? ওনার কথা হলো আমি চুরি করবো, আপনি মানে বলবেন পিস। আমরা কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাই না, আমরা আব্রাহাম লিঙ্কনের থিওরি গণতন্ত্রের দেশ চালাইতে চাই না, আমরা বঙ্গবন্ধু কিংবা অন্য কোন দলের আদর্শে এই দেশটাকে চালাইতে চাই না। এই দেশ যদি চলে, যেই দেশে 95% মুসলমান বাস করে, যেই দেশে সকাল হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, দুপুর হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, সন্ধ্যা হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, এই দেশে কোন তন্ত্র মন্ত্র চলবে না। আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন আদর্শ, আমরা অন্য কোন কথা আর নবীর আদর্শ ছাড়া কোন নেতার আদর্শ চলতে দেওয়া হবে না, হবে না। 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহু আকবার। কর আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা, তাফসীর করতেছি, শুনতেছেন আপনারা? কথা কয় না? মনোযোগ আছে? মনোযোগ আছে? ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকতুবুনা এটা মুজারের সিগা, বর্তমান ভবিষ্যতের অর্থ দেয়। আল্লাহ কয় যারা গোপন করতেছে, সামনে করবে। মা আনসালনা, আমি যা নাজিল করেছি। আল্লাহ নাজিল করেছে কি? বলেন বলেন। এই জোরে বলতে হবে, কি নাজিল করেছেন? আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন। আল্লাহ কয় আমি যে কিতাব নাজিল করেছি, এই কোরআনের কথা যারা জানে, বোঝে, পড়ে, এরপরেও গোপন করে, আল্লাহ কয় গোপন যারা করে, উলাইকা তারা, ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর কেশবপুর থানার অন্তর্গত পাথরঘাটা উত্তর পাড়ে পেদাই মাদ্রাসা মক্তব ঈদগাহ ময়দানে 14তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মাহতাবউদ্দিন আহমেদ গাজী সাহেব, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। বলেন আমিন। সামনে আসেন, সামনে আসেন, এই সামনে, এই এখানে পাশে আসেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ মাকবুল হোসেন সাহেব মুকুল, বিশেষ অতিথি আব্দুল সত্তার সাহেব, আরো আছেন ইউনুস আলী চৌধুরী সাহেব। আল্লাহ পাক সকলের ইলমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ তারাক্কি দান করুক। বলেন না আমিন। নিচু করেন না, ঠিক আছে, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে তাকরীর করে আপনাদেরকে ধন্য করেছেন প্রিয় ভাই মাওলানা মুফতি আকবর হোসেন সাহেব, ইমাম ও খতিব, জিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদ, জিকরগাছা যশোর। বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। সকলে বলেন আমিন। আমার কথা কি এখন সবাই ক্লিয়ার বুঝতেছেন? আচ্ছা, এখন সাউন্ডের সমস্যা নাই তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন শুরুতে বলতে চাচ্ছি, মানে আপনাদের বাড়িতে এক্ষুনি বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা কারোর আছে নাকি? একটু কথা বলেন, আছে নাকি? আমাদের বাংলাদেশের কিছু কিছু এলাকা
একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে যে আলোচক যখন ওয়াজ করতে ওঠে, বাংলাদেশে 3 কিসিমের শ্রোতা আছে। কয় কিসিমের? সবাই কথা বলেন, কয় কিসিমের? 3 কিসিমের শ্রোতা আছে। এক কিসিমের শ্রোতা হলো যারা ওয়াজ শুনতে আসে না, বাদাম খেতে আসে। কি করতে আসে? কি খেতে আসে? মানে তারা একটু এসে ঘুরে ফিরে একটু দেখে শুনে আবার কি করে, ব্যাক করে। এরকম লোক আপনাদের এলাকায় আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আছে। আর এক কিসিমের শ্রোতা আছে যারা আসে বক্তার ভাব দেখতে। কথা কয় না। কি দেখতে আসে? কি দেখতে আসে? বক্তা দেখতে কেমন, কণ্ঠটা ভালো কিনা, গান গাইতে পারে কিনা, কি করে না করে, নাচানাচি করে কিনা। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আর লাস্টের একটা প্রকার শ্রোতা আছেন যারা যখন মাহফিলে আসে তারা এই নিয়ত নিয়ে আসে যে আমি কোরআনের মাহফিলে যাচ্ছি, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো, শেষ পর্যন্ত শুনে আমলের নিয়তে বাড়িতে আসবো। এরকম লোক আছে না নাই? এখন এই 3 প্রকারের মধ্যে আপনারা কোনটা, 1 নাম্বার না 2 নাম্বার? কথা বলে না সবাই, কথা বলে না। কয় নাম্বার? আপনারা কেউ ভাব দেখতে আসেননি তো? না। এরকম দর্শক আমি চাই না। ওয়াজ শুরু করতে পারবো না তার আগে এখান থেকে একজন উঠবেন, এখান থেকে একজন উঠবেন, এখান থেকে একজন উঠবেন। এইটা অভ্যাসটা ভালো না খারাপ? আওয়াজ করে বলতে ভালো না খারাপ? এটা খারাপ। আবার কিছু দর্শক আছে 2 জন সাথে আসে, তো ও যদি ভালো না লাগে পাশের জনকে গোতা মারে। এই কথা কয় না। আবার এটা গেল এক শ্রোতা। আর এক শ্রোতা আছে এই যে সামনে যারা বসে আছেন মাঝে মাঝে পেছনে তাকাই দেখে লোক আছে কিনা। কথা বলে না ঠিক কিনা? পিছনে যদি তাকাই দেখে না লোক তো কেটে যাচ্ছে, তাহলে আমিও বাড়ি যাই। কথা বলে ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই সব কিসিমের শ্রোতা হচ্ছে ওয়াজ শোনা শ্রোতা নয়। এরা ওয়াজ শোনা শ্রোতা নয়। আমাদেরকে আল্লাহ ওই কাতারে না রাখুক, বলেন আমিন। আমরা এসেছি কোরআন শুনতে। জোরে বলুন, কি শুনতে এসেছি আমরা? আমরা কোরআন শুনতে এসেছি, আমরা কোরআন শুনবো। আমার ভাইরা, এখন কোরআন শুনতে গেলে শুধু কি কোরআন শুনবেন না, কোরআনের মধ্যে যা আছে সবকিছু শুনবেন। একটু কথা বলেন না আপনারা? কোরআনের মধ্যে যা আছে সবকিছু শুনবেন না, একটা সাইড নিয়ে আলোচনা করবো। একটু কথা বলেন আপনারা, একটু কথা আওয়াজ করেন আমার সাথে। আপনারা কথা শোনেন, ভালোবাসায় একতরফা হয় না। আমি শুরুতে ওয়াজ করার আগে আপনাদের মুভমেন্টটা বুঝতে চাচ্ছি যে আপনারা আসলে কোন কিসিমের মানুষ। কারণ ভালোবাসা একতরফা হয় না কেন? রাতের বেলায় যদি বউয়ের সাথে গল্প করেন, স্বামী আর স্ত্রী গল্প করে, স্ত্রী যদি গল্প করে স্বামীর সাথে, আর স্বামী যদি জবাব না দেয়, ও আচ্ছা ঠিক আছে, হবে না, তাই তাই নাকি, আচ্ছা ঠিক আছে, এরকম উত্তর যদি না দেয়, স্ত্রী কি খুশি হয়? কথা কয় না কেন? কিছুক্ষণ পরে স্ত্রী আপনার কোথা মারবে, আমি গল্প করি আর তুমি ওই দিক ফিরে তাকাও, আমার কথা কোনো কথার উত্তর তুমি দাও না, কি ব্যাপার? ও আমার গল্প তোমার এখন বুঝি আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য ভালোবাসা তো একতরফা হয় না। আল্লাহ পাক নিজেও একতরফা ভালোবাসেন নাই। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চিৎকার করে 2 হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম। এই আয়াতে তাফসীরের মধ্যে আছে, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। বান্দা তুমি আমাকে ডাকো, আমিও তোমাকে ডাকবো। বান্দা আমার দিকে হেঁটে যাও, আমি তোমার দিকে ছুটে যাব। বান্দা আমার দিকে 1 কদম যাও, আমি তোমার দিকে 10 কদম যাব। চিৎকার করে করেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ শুধু এই কথা বলেন না, বান্দা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি ডাকবো না, বলছে আল্লাহ। তাহলে আল্লাহও একতরফা ভালোবাসা দেয় না। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো। কথা বলেন না কেন আপনারা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা শোনো বান্দা, যারা আমি আল্লাহর কাছে তাদের জান এবং মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দেয়। আল্লাহ হলো ক্রেতা। আল্লাহ কি ক্রেতা? আল্লাহ কয় আমি কিনবো, আমি আল্লাহর কাছে বিক্রি করে দেয়। কি বিক্রি করে? কথা বলে না। আমার কথা বুঝে থাকলে একটু বলবেন, কি বিক্রি করে? জান এবং মাল আমি আল্লাহর কাছে যারা বিক্রি করে, আমি আল্লাহ কিনে নেই। নেওয়ার পরে আপনি যদি দোকানদারকে টাকা দেন, দোকানদার আপনাকে মাল দিবে না? কথা বলেন না কেন আপনারা? এটাকে বিনিময় বলে। এটাকে কি বলে? বিনিময় বলে। আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি আল্লাহর কাছে তোমাদের জান এবং মালটা আমার কাছে বিক্রি করে দাও। তো দেওয়ার পর আমার তো কিছু দেওয়া লাগবে। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আসতে বললেন আপনারা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
ভাইরা, তাহলে এখানেও আল্লাহ পাক একতরফা ভালোবাসা দিলেন না, একতরফা দিয়েছেন। তাহলে এখন আমি এখানে কথা বলবো আর আপনারা পোল্ট্রি মুরগির মতন জিমাবেন, এটা তো ভাই হবে না। কথা কয় না, কথা কয় না, একতরফা ভালোবাসা হবে না। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে নিজে কথাগুলি বলবো, এই কথাগুলো আমলের নিতে শুনতে হবে, মানার জন্য শুনতে হবে, কি বলেন ঠিক কি না? আর তা না হলে এখানে আসার কোনো ফায়দা হবে না। সম্মানিত হাজিরিন, এখন আমি শুরুতে জানতে চাচ্ছি আপনাদের কাছে, ওয়াজ কি নরম দেব না গরম দেব? কথা বলেন, একটু আওয়াজ করে কন, জোরে বলেন, নরম না গরম? হ্যাঁ, নরম গরম মিলাই কেউ আছেন নাকি? সব রকম পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা আসেন, আমরা শুরুতেই কোরআন এবং হাদিসের আলোচনা আমরা শুনবো। এই আলোচনা শোনার আগেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কিছু মানুষ আমাদের ভিতরে ভুল টেন্ডেন্সি ঢুকাই দিয়েছে। কারা ঢুকাইছে? রাজনৈতিক নেতারা। আওয়াজ করে বলুন, কারা? রাজনৈতিক নেতারা কি ঢুকিয়েছে? যে কোরআনের মাহফিলে রাজনীতি করা যাবে না। মানে তারা বুঝাইতে চাই যে কোরআনের সবকিছু আছে, কি নাই? এই জন্য আলেমরা যখনই ইসলামী রাষ্ট্রের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, কোরআনী রাষ্ট্রের কথা বলে, কোরআনী হুকুমতের কথা বলে, তখনই ওপাশ থেকে একজন আওয়াজ করে এসে বলে, হুজুর তাফসীর করেন, রাজনীতি বন্ধ করেন। আওয়াজ করে কথা বলেন, ঠিক কি না? আমার ভাইরা, আমি ভাই সাউন্ড কম বেশি করলে একটু অসুবিধা হবে, যেমন আছে তেমন থাকতে হবে, কমানোর কোনো অবসর নেই, খালি বাড়াবেন। কথা হয় না, ঠিক না? আমার ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে আমার ভাইরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাদের কি মেসেজ দিতে হবে, সেটা হলো এই যে কোরআনুল কারীমে সব আছে। যদি থাকে তাহলে এমন কোন শব্দ নাই, এমন কোন বাক্য নাই, এমন কোন ওয়ার্ড নাই যেটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দেয় নাই। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ লিকুল্লি মানে প্রত্যেক শাইউন মানে বিষয়, প্রত্যেকটি বিষয় আমি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি সবকিছু দিয়ে থাকেন, লিকুল্লিন মানে প্রত্যেক, আচ্ছা প্রত্যেকটি বিষয় আমি আল্লাহ দিয়েছি, তার মানে কি এখানে রাজনীতিবাদ পড়ছে, সমাজনীতিবাদ পড়ছে, পররাষ্ট্রনীতিবাদ পড়ছে? তাহলে ওরা আমাদেরকে কেন বোঝায়? ওই যে ভাই ঠিক কথা কয়েছে, স্বার্থের জন্য। কার জন্য? স্বার্থের জন্য। আমার ভাইরা, তাহলে এখন কথা হলো এই, আমরা কোরআনে যেটা আছে সেটা বলবো, এই পক্ষে কারা কারা একমাত্র হাত তোলেন? লিল্লাহি তাকবীর। আর জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। হাত নামান। কোরআনে যেটা নাই সেটা বলবো না। এখন কোরআন শোনার পরে কিছু লোকের মন খারাপ হতে পারে না? কথা কয় না, কথা কয় না। কোরআন শোনার পরে কিছু লোকের মন খারাপ হতে পারে না? তাদের ওষুধটাকে দিই নেই, তারপরে শুরু করি, এটাও কোরআন থেকে দেবো। কথা কয় না, কথা কয় না। মানে কোরআনের হক কথা শোনার পরে কিছু লোকের মুখটা কি হয়? বেজার হয়। কিভাবে বেজার হয়? মনে মনে করে না, এভাবে হুজুর না বললেও পাইত। কথা বলে না, ঠিক কি না? হুজুর আসছে ওয়াজ করতে, এই ওয়াজটা করার দরকার কি? নামাজের ওয়াজ করবে, রোজার ওয়াজ করবে, সামনে রমজান মাস। কথা কয় না, ঠিক কি না? তার মানে এরকম মুখটা যারা বেজার করে কোরআনের কথা শোনার পরে, তাদের সম্পর্কে আল্লাহ ডাইমা করেন, ওষুধ দিয়েছে। কি করুন? ডাইমা করেন, একেবারে অ্যান্টিবায়োটিক। কি বায়োটিক? অ্যান্টিবায়োটিক। আমি কোরআন থেকে বলবো, একটি কথা কোরআনের বাইরে বলবো না। যদি বলি স্টেজে আমাকে ধরবেন, কোনো অসুবিধা নাই, আমি আপনাদেরকে অনুমতি দিলাম। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইরা, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এটা যশোর। এই যশোর জেলার কেশবপুর থানা পাথরঘাটায় মাহফিল এসেছি। আমি আপনাদেরকে শুরুতে আগে কোরআন শোনার পরে যাদের মুখটা মলিন হয়ে যায়, যাদের মুখটা মলিন হয়ে যায় কোরআন শোনার পরে যাদের খারাপ লাগে, আল্লাহ আমাদের সম্পর্কে আগে কি ওষুধ দিয়েছেন সেটা আগে বলে নেই। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মদ 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে। একটু জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহুমা। শুরুতে যে আওয়াজটা ছিল না, ওই গজল গাচ্ছিলাম, দুরূদ পড়তেছিলাম, ওই আওয়াজটা ঠিক ছিল, ওই আওয়াজটা দেন না। নি করে তো গলা টানবে না আবার। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন,
যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আমি আল্লাহ যে কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, এই কিতাব থেকে যখন তোমরা কথা শুনবে, এই কথা শোনার পরে যদি কেউ কারাহা করে, অপছন্দ করে, দ্বিমত পোষণ করে মনে মনে, আল্লাহ পাক বলে ফাহবাতা আমালাহুম, আমি আল্লাহ তার পিছনের সব আমলগুলি বরবাদ করে দেব, নষ্ট করে দেব। তার তো আল্লাহর কোরআন শোনার পরে মুখটা মলিন করা যাবে না, মন খারাপ করা যাবে না। সেটা প্রকাশ্যে হোক আর অপরকাশ্যে হোক, গোপনে হোক আর ডাইরেক্ট হোক, অন্তরে হোক আর মুখে হোক, কোনোভাবেই মুখটা মলিন করা যাবে না। কারণ কোরআনে যা আছে সব কিছু আর কার কথা? জোরে বলেন, সব কিছু কার কথা? সব কিছু। এরপর টিক দেন তোমার, দেখেন তো কাগজটা নড়তেছে বারবার, ওটা ভেঙে যাবে। কাগজটা গাছ কেটে দেন, ওটা ডাবল করে সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, আমার প্রিয় মুসলিম করম, আজকের এই তাফসীর মাহফিল থেকে শুনে যান, এক নম্বরে কোরআন শোনার পরে কারোর মুখটা মলিন হওয়া যাবে না। যদি মলিন হয়ে যায়, এটা ইমানদারের চরিত্র না বেঈমানের চরিত্র হবে? এটা বেঈমানের চরিত্র হবে। আমরা কি বেঈমানের কাতারে পড়তে চাই? হাত তুলে কথা বলে, পড়তে চাই? আমরা বেঈমানের কাতারে পড়তে চাই না। নাম্বার 1। 2 নম্বরে, কোরআনুল কারীমের মধ্যে যদি সব কিছু থাকে, তাহলে আমি যা বলবো আল্লাহর কোরআন দিয়ে সেটা আপনাকে মানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, জানতে হবে। কথা বলে না? সেটা যদি আপনার বাপের বিরুদ্ধে যায়, মন খারাপ করবেন? যদি নেতার বিরুদ্ধে যায়, মন খারাপ করবেন? যদি আপনার স্ত্রীর বিরুদ্ধে যায়, মন খারাপ করবেন? যদি আপনার মসজিদের সভাপতির বিরুদ্ধে যায়, মন খারাপ করবেন নাকি? আমার ভাইরা, এইরকম সমাজে লোক আছে, আল্লাহর কোরআনের কথা বলতে গেলে সত্য কথা যদি আপনি প্রচার করে দেন। এখন আমার ভাইরা, এই সমাজে কিছু লোক আছে সত্য কথা প্রচার করতে দেয়, কিন্তু অসৎ কাজে বাধা দিতে দেয় না। কথা বলেন না কেন আপনারা? অসৎ কাজে তাবলীগ যারা করে, আমার ভাইরা, সারাদিন দেখবেন দিনের দাওয়াত দেন, আসেন ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সত্য কথা বলেন। এইটা সৎ কাজের আদেশ। কি কাজের আদেশ? সৎ কাজের আদেশ। কিন্তু আল্লাহ পাক তো আমাদেরকে শুধুমাত্র সৎ কাজের আদেশ দেয় নাই। আল্লাহ পাক বলছেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নম্বর 110 লাইন নম্বর প্রথম থেকে 5 এর ভিতরে আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, উত্তম জাতি তোমাদেরকে বানাইলাম। ঈসা নবীর উম্মতকে বানাই নাই, মুসা নবীর উম্মতকে বানাই নাই, দাউদ নবীর উম্মতকে বানাই নাই, ইব্রাহিম নবীর উম্মতকে সারা উম্মত বানাই নাই। শুধুমাত্র তোমাদেরকে বানিয়েছি একটাই মাত্র কারণ, তোমরা 2টা কাজের আঞ্জাম দিবা। সবাই 2টা হাত তুলে বলতে হবে, কয়টা কাজ? হ্যাঁ, জোরে বলেন, কয়টা কাজ? 2টা কাজের আঞ্জাম দিবা। নাম্বার 1, তা'মুরুনা বিল মারুফ, এক কথায় সৎ কাজের আদেশ দিবা, আরেকটা অসৎ কাজের বাধা দিবা। আর আজকের বর্তমানে সব থেকে বেশি অসৎ কাজে বাধা দেয় আলেমরা। আর যখনই আল্লাহ এই আয়াতটা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের যখন আমল করতে যায় আলেমরা, তখনই দেখবেন কিছু সাফা নেতা আছে, কিন্তু সামসা নেতা আছে। এই নেতাগুলির কাজ যারা করে, ওরা তখন এসে বলে, হুজুর রাজনীতি বন্ধ করেন। কথা পায় না কেন? কি বলে কি বলে কি বলে? কথা কয় না, কি কয়? তো তুমি চুরি করবো, আমি বলতে পারবো না? তো ওনার কথা হলো, আমি চুরি করবো, আপনি মানে বলবেন পীর সাহেব। কথা কয় না, কি বলবেন? পীর সাহেব। আচ্ছা, আপনার আওয়াজ করি বলেন, যে বিড়ি খায় তারে কি কয়?
বিড়ি করে তো আপনারা আওয়াজ দিন, আমার ভালো লাগবে। বলে যে বিড়ি খায় তাকে সংক্ষেপে কি বলে? আচ্ছা, যে সুদ খায়, আপনার এলাকা কি সুদ করে বেশি নাকি? সবাই যদি কথা বলে না, কি ব্যাপার বুঝলাম না। এই ডাইন ধারার থেকে আওয়াজটা কম আসতেছে, কি আপনার সমস্যা আছে নাকি ভাই? না থাকলে বলেন। বলেন যে সুদ খেয়ে তারা কি বলে? জোরে বলেন কি বলে? আচ্ছা, যে নামাজ পড়ে তাকে কি বলে? নামাজি। কি বলে? নামাজি। সে ইমামতি করে তাকে কি করে? ইমাম সাহেব। যে আজান দেয় তাকে কি বলে? মুয়াজ্জিন বলে। আমার ভাইরা, আচ্ছা আচ্ছা, যে চোখে দেখতে পায় না তাকে কি বলে? অন্ধ বলে। আচ্ছা, যে ল্যাংড়া মানে যে পায়ে ভালো করে হাঁটতে পারে না তাকে তাকে লোকে ল্যাংড়া বা প্রতিবন্ধী যেটাই সেটা বলেন। আমার ভাইরা, তাহলে এখন যে যে কাজের কাজই তাকে সেই পেশা দিয়ে ডাকলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু এই সমাজে কিছু লোক আছে যে আমি সুদ খাবো, আমার সুদখোর বলতে পারবো না। আমি ভোট চুরি করবো, আমার ভোট চোর বলতে পারবো না। আমি সৈরাচারি করবো, আমার কিছু বলতে পারবো না। আমি জুলুমবাজ করবো, কিছু বলতে পারবো না। আমি চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, হত্যা, দর্শন, লুণ্ঠন সব কিছু করবো, আমার কিছুই বলতে পারবা না। আমারে বলবা যে এই আব্দুল করিমের চরিত্র ফুলের মতন পবিত্র। আছে না? আছে না? আছে না? আছে না? সে নেতা সব থেকে বেশি চোর। তার দলের কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুঙ্কার দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। কথা কয় না, ঠিক কিনা বলেন? আজকের এই তাফসীর মাহফিল থেকে আপনাদেরকে সেই মেসেজটা নিতে হবে, যারা অসৎ কাজের বাধা দেয় না, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা দেয় না, ওরা কোনোদিন আখেরি নবীর উম্মত হতে পারে না। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন। এই সমাজ ব্যবস্থার ভিতরে পরিবর্তন আনার জন্য কিছুই লাগবে না, শুধুমাত্র আল্লিফার এই কোরআনটাই যথেষ্ট। হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কি যথেষ্ট? জোরে বলেন, কি যথেষ্ট? আমরা কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না। আমরা আব্রাহাম লিঙ্কনের থিওরি গণতন্ত্রের দেশ চালাইতে চাই না। আমরা বঙ্গবন্ধু কিংবা অন্য কোন দলের আদর্শে এই দেশটাকে চালাইতে চাই না। এই দেশ যদি চালায়, যেই দেশে ৯৫% মুসলমান বাস করে, যেই দেশে সকাল হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, দুপুর হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, সন্ধ্যা হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, এই দেশে কোন তন্ত্র মন্ত্র চলবে না। আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন আদর্শ, আমরা অন্য কোন কথা আর নবীর আদর্শ ছাড়া কোন নেতার আদর্শ চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনার নেতার আদর্শ যেমন বড়, আমার কাছে আমার নবীর আদর্শ যেমন বড়। আপনার কাছে আপনি যেমন আপনার নেতার জন্য জীবন দিতে পারেন, আমি আমার রাসূলের জন্য জীবন দিতে পারি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হয় নেতার আদর্শ মানবেন, ঘোষণা দিবেন আমি রাসূলের আদর্শ মানি না, নেতার আদর্শ মানি। ক্লিয়ার? আমরা বুঝে নেব যে আপনি আমাদের দলভুক্ত না, আপনি বেঈমানের দলভুক্ত। কথা বলেন, ঠিক কিনা? দাবি করবেন মুসলমান, মুখে বলবে আই লাভ ইসলাম, আই লাভ ইসলাম, কিন্তু মানবে কার কথা? নেতার আদর্শ মানবে। এজন্য আজকের রাসূলের আদর্শ না মানার কারণে, আল্লাহর নবীর আদর্শ না মানার কারণে বাংলাদেশের নেতার পরিবর্তন হয়, শাসন পরিবর্তন হয়, নীতির পরিবর্তন হয় না। এক দল ক্ষমতায় চলে যায়, আর এক দল আসে। আগের দল যে পথে হাঁটে, পরের দল সেই পথে হাঁটে। কথা বলেন না কেন আপনারা? তার নেতা পরিবর্তন হয়েছে, নীতি পরিবর্তন হয়েছে। তার পৃথিবীতে আমরা এমন নেতার আদর্শ দেখতে চাই যে নেতা আসলে নেতা পরিবর্তন হবে না, নীতি পরিবর্তন হবে। রাগ করতেছেন নাকি? খারাপ লাগতেছে নাকি? এজন্য মাঝে মাঝে আমি বলি, আরে যদি সত্য কথা কই, আরে যশোরের কিছু লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। যদি হক কথা কই, আরে মানে কি লোক কি বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, আরে বলুক বলুক যে
নাই নবীর সেনা একদিন হবে জয়। আমরা সবাই কার সেনা? নবীর সেনা। কার সেনা? নবীর সেনা। আমাদের একদিন জয় হবে, আমাদের একদিন কি হবে? জয় হবে। আমার ভাইয়ের আসুন, যে কথা বলতেছিলাম, তাহলে কুরআনুল কারীম শোনার পরে মন খারাপ করা যাবে? যাবে না। যদি মন খারাপ করি কি চলে যাবে? আমল। আমল কি চলে যাবে? আমল চলে যাবে। ফাহবাতা আমালহুম, যে অপছন্দ যদি করে, অপছন্দ করা যাবে না। নাম্বার 1 গেল। এবার আসেন নাম্বার 2। কোরআন শরীফের কথা গোপন করা যাবে? আগে তো গেল অপছন্দ। এবার আসেন, এখন আমি কোরআনের হক কথাগুলো বলবো। এখন আমাকে যদি এ পাশ থেকে একজন বলে হুজুর এই ওয়াজটা না করলে ভালো হয়, এ পাশ থেকে যদি আরেক ভাই বলে হুজুর এই ওয়াজটা না করলে ভালো হয়, ও পাশ থেকে যদি হুজুর সামনে রমজান মাস, ওই সব বাদ দিয়ে ঝামেলা হবে না, দরকার নেই, বসে রোজা রোজ করে। তার মানে কি? উনি চাচ্ছে এটা যে আপনি যে লাইনে কোরআন দিয়ে কথা বলতেছেন ওটা আমাদের পছন্দ হচ্ছে না। কথা কন না কেন? কথা বলেন ঠিক কি না? এখন হুজুর আপনি আপনার ওয়াজটা ঘোরাই দেন। এই যারা কোরআন যারা জানে, যারা পড়ে, যারা বোঝার পরেও যারা কোরআনের কথা গোপন করে, এদের জন্যও আল্লাহ একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে। দেব? আরে কথা কয় না কেন? দেব। যারা কোরআনের কথা এড়িয়ে যেতে পারে যে সমস্যা হবে, ঝামেলা হবে, এলাকায় দ্বন্দ্ব হবে, বিশৃঙ্খলা হবে, আবার কয় কি জানেন হুজুর আমাদের এলাকায় আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকি, খবরদার হিন্দুদের বিরুদ্ধে কিছু কইেন না। ও কত বড় আল্লাহ বলে চিন্তা করেছেন আপনি? মানে ওর মতন আল্লাহ হলো, ও আল্লাহ সি বেশি বোঝে। আপনারা কথা বলেন না কেন? আপনারা কাজ সি বেশি বোঝে, আল্লাহ সি বেশি বোঝে। আল্লাহ 1400 বছর আগে কোরআনে হাকিমের ভেতরে 1500 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলে দিয়েছেন, দুনিয়ার মুসলমান এলাকার নেতাকে খুশি করার জন্য আর বিধর্মীদেরকে তুমি খুশি করার জন্য তুমি আলেমকে বলেছো হুজুর আপনি কোরআন এবং হাদিসের এই কথাগুলি এমন ভাবে বলবেন না যাতে হিন্দুরাও খুশি হয়, আমাদের পাশে কিন্তু হিন্দু থাকে, আমরা মিলেমিশে থাকি, এমন কিছু বলবেন না যেটা বললি অসুবিধা হয়। ওরা ওদের সঙ্গে আমরা ভাই ভাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলাই চলি, ওরাও আমাদের বাড়িতে আসে, আমরা ওদের বাড়িতে যাই। আমার আল্লাহ 1500 বছর আগে আল্লাহর কোরআন শরীফের মধ্যে বলেছেন 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আছে আল্লাহু আকবার খান। আল্লাহ কায়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া রব্বুল আলামিন বলে, ওহে যারা ঈমান এনেছো লা তাত্তাকিদুল ইয়াহুদা, ইহুদি নাসারা যারা হবে, লা তাত্তাকিদু গ্রহণ করো না, বাদুহুম আউলিয়া ও বাদ, তোমরা এদেরকে কোনোদিন বন্ধু হিসাবে গ্রহণ করবে না। কি হিসাবে গ্রহণ করবে না? কি হিসাবে গ্রহণ করবে না? বন্ধু হিসাবে গ্রহণ করবে না। কেন করবে না? লা তাত্তাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ, এরা একে অপরের বন্ধু কিন্তু তোমার বন্ধু না। সুবহানাল্লাহ কয় না? একে অপরের বন্ধু কিন্তু আমাদের বন্ধু না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ বিধর্মীদেরকে যদি বন্ধু বানায় আপনার সমস্যা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোরআন থেকে জবাব দিলেন, ওই আয়াতের পরবর্তী পৃষ্ঠায় 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় জবাব দিলেন, লা তাত্তাখিদুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এরা দিনের উম্মত শুনে রাখো, বিধর্মীদেরকে তোমাদের বন্ধু এই জন্য বানাবে না কারণ ওরা তোমাদের মুসলমানদের ধর্মকে নিয়ে ঠাট্টা করে। কথা বলেন না কেন আপনারা? এই জোরে পান কি করে? কি করে? এখন সবাই বলেন হিন্দু মুসলমান ভাই ভাই, এই পক্ষে কারা কারা একমত? কথা কয় না কেন? কেউ একমত না? বলেন সবাই বলেন, বলে হিন্দু মুসলমান ভাই ভাই না মুসলমান মুসলমান ভাই ভাই? সবাই জোরে বলতে হবে। কোরআন হাকিমের ভিতরে এক জায়গার মধ্যে দেখাইতে পারবেন না হিন্দু আমাদের ভাই, কিন্তু
কোরআন হাকিমের ভিতরে 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরাতুল হুজুরাত 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে আল্লাহ কয় ইন্নামাল মুসলিমুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এইবার আওয়াজ করে বলুন প্রত্যেকটা মুসলমান কি? আর জোরে কোন? প্রত্যেকটা মুসলমান। তাহলে হিন্দু কি ভাই? এই বলেন, কথা বলেন, হিন্দু কি ভাই? তাহলে এখন যে এই লোকটা যদি আমারে বলে হুজুর আশপাশ হিন্দু আছে, কথা কয় না, উনি কোরআন শরীফ গোপন করতে চায়। আমার মুসলমান ভাইরা, এজন্য আমার ওয়াজের শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর কোরআন শরীফে যা আছে তাই বলতে হবে, গোপন করা চলবে। জোরে বলেন চলবে। যদি গোপন করেন তাহলে শাস্তি আছে না নাই? কি শাস্তি আছে বলবো? কোরআন শরীফ পড়তে খোলেন 3 নম্বর পারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহু আকবার। কর আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা, তাফসীর করতেছি শুনতেছেন আপনারা? কথা কয় না? মনোযোগ আছে? মনোযোগ আছে? ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকতুবুনা এটা মুজারে সিগা বর্তমান ভবিষ্যতের অর্থ দেয়। আল্লাহ কয় যারা গোপন করতেছে সামনে করবে। মা আনসালনা, আমি যা নাজিল করেছি। আল্লাহ নাজিল করেছে কি? বলেন বলেন। এই জোরে বলতে হবে, কি নাজিল করেছেন? আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন। আল্লাহ কয় আমি যে কিতাব নাজিল করেছি এই কোরআনের কথা যারা জানে, বোঝে, পড়ে, এরপরেও গোপন করে। আল্লাহ কয় গোপন যারা করে উলাইকা, তারা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত। কয় দিনের জন্য? 3 দিন, 4 দিন, 10 দিন, 15 দিন, 1 বছর, 2 বছর, 50 বছর, 100 বছর। না না না, আল্লাহর কোরআনের কথা যারা গোপন করবে আল্লাহ কয় লাঈনুন, এটা বহু বছরের ভিতরে আল্লাহ দিলেন। আল্লাহ কয় এমন কোন সময় নাই, দিন নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই আয়াত তার প্রমাণ। এখন সেই আয়াতটা আমি বললাম 100তে 100 প্রমাণ। কথা কন না কেন আপনারা? 100তে 100 প্রমাণ। আল্লাহ কয় ওরা পালাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বাইতুল মুকাররমের খতিব কোরআন শরীফ জানতো, বুঝতো, পড়তো। আমার থেকে ছোট হুজুর না, বরং তোকে আমার থেকে কোটি গুণে বড় হুজুর। কথা কন না কেন আপনারা? অথচ শুধুমাত্র দালালি করার কারণে, জালিমের উত্তরসূরি হওয়ার কারণে ও আল্লাহর কোরআনের সব কথাগুলি গোপন করতো। যে খালি ওয়াজ করতো কি জানেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এর বাইরে ওর কোনো ওয়াজ নেই। কথা কন না কেন আপনারা? এর বাইরে ওর কোনো। এইবারে বলেন কোরআনে কি সবকিছু আছে না খালি এই নামাজ, রোজা, হজ, যাকাতের কথা আছে? একটু হাত তুলে সবাই বলেন দেখি, বলেন কোরআনে সবকিছু আছে? হাত তুলে বলেন আছে। তাহলে এখন খালি নামাজ, রোজা আর হজ আর যাকাত, এর বাইরে কোনো ওয়াজ করবে না। সিটার এ বন্ধু, আমি খোঁজ করে দেখলাম ভাইরা, বাংলাদেশের কোন মসজিদের হুজুর পালাইনি, বাইতুল মুকাররমের খতিব কেন পালাইনো? 5 দিনের মধ্যে আমি উত্তর খুঁজে পাইনি। কয়দিন? 5 দিন। 5 দিন পরে উত্তর খুঁজে পাইলাম এ হুজুরের বাড়ি হইল গোপালগঞ্জে। আরে কথা কয় না কেন আপনারা? কোন জায়গায় বাড়ি? এ
হুজুরের বাড়ি হলো গোপালগঞ্জে। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে আজকের তাফসীর মাহফিল থেকে বলতে চাই, আল্লাহর কোরআনের আয়াত যারা গোপন করে অভিশাপ দিয়েছেন তাদেরকে। ডান হাত তুলে বলতে হবে অভিশাপ কে দিছে? আল্লাহ অভিশাপ দিছে। এজন্য এত বড় মসজিদের খতিব হওয়ার পরেও মানুষ তাকে জুতা পিটা করে মসজিদ থেকে বের করেছে। কারণ কি? সে কোরআন গোপনকারী। কোরআন কথা বলতে হবে, কোরআন গোপনকারী। এবার আওয়াজ করে বলবেন, আমি আজকের তাফসীর আমি কিন্তু এখন ওয়াজ শুরু করিনি, আপনারা আমার চেনেন না এখন। ওই যে আমি শুরুতে আপনাদের ভাবটা বুঝ দিছি, এই কথাগুলো বলতিস কেন? এইবার আওয়াজ করে বলেন, আমি কোরআনে যা আছে তাই বলবো না গোপন করবো? আওয়াজ করে কথা বলেন, তাই না? হাত তুলে কথা বলতে হবে। কোরআন শরীফ হক কথা বলবো না গোপন করবো? সবাই দুই হাত তুলে পারেন গোপন করবো? চাচা গোপন করবো নাই? আব্বা তা হাত তুললেন না যে? হ্যাঁ, কোরআন শরীফ গোপন করা যাবে না, করলে তো আমি বিপদে পড়বো, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার আসেন তাহলে সব এবার ৮-৭ বাইদি নিয়ে আসলাম। এবার আমি ওয়াজে ঢুকবো নাকি? কথা বলবো, তাহলে এবার হক কথা বলাকে শুরু করব। তাহলে এবার শোনেন আমার ভাইরা, এখন আমার ভাইরা, আমি জানি এখানে বিএনপির ভাইরা আছেন, এখানে অন্যান্য বিভিন্ন দলের ভাইরা আছেন, আমি জানি বিভিন্ন দলের ভাইরা আছেন, কিন্তু এই কোরআনের কথা বলতে গেলে অনেক ভাইরা মনটা খারাপ হতে পারে। খারাপ করবেন না, কারণ আপনি যদি চুরি না করেন আপনার তো মন খারাপ হওয়ার কথা না। কথা বলেন বন্ধু, আমি আপনাদেরকে বলে যাই, আজকের তাফসীর মাহফিল থেকে শুনে যান, এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক হলো আল্লাহ। আসমানের মালিক কে? আমাদের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? সব কিছু যদি মালিক আল্লাহ হয়, তাহলে আমরা সরকারের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? এবার সবাই আওয়াজ করে বলেন, ডান হাতে একটু, ডান সাইডে একটু আওয়াজটা কম হচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি, আপনারা আওয়াজ দিচ্ছেন না। একটু আওয়াজ করে বলেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সরকারের নাম কি? ডান হাত ধরে বলতে হবে, নাম কি? নাম কি? সর্বশ্রেষ্ঠ সরকারের নাম হলো আল্লাহ। এখন আমার মুসলমান ভাইরা, আমরা হুজুররাই যখনই কোরআনের বাস্তব কথাগুলো বলে যায়, তখনই কিছু লোকে বলবে, হুজুর এই আয়াতটা বাদ দিয়ে দেন, নতুন কোন আয়াতে যান। এই আয়াতটা বাদ দিয়ে দেন, নতুন কোন আয়াতে যান। তার মানে আমার ভাইরা, ওনার কথাগুলি ওনার বাস্তব জীবনের সঙ্গে মিলল না। এ সম্পর্কেও কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ আমা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। একটু জোরে জোরে ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কই, তুমি কোরআন শরীফের কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না, এটা হবে না। কথা কয় না? কোনটা মানবে? যেটা অন্যতার সাথে মানে, যেটা ওর জীবনের সঙ্গে মেলে ওটা মেনি নাই, আর যেটা ওর জীবনের সাথে মেলে না, কই এটা মানতে পারলাম না, হুজুর কথাটা ঠিক কইল না। কথা কর না কেন? রাগ করতেছেন? রাগ করতেছেন আমার মুসলমান ভাইরা? ওই যে রাগ করলি যে কি ওষুধ সে তো আগে থেকে দিয়ে দিয়েছে, এজন্য রাগ করতে পারবেন না তো। রাগ করলি কলেজে পড়ে যাবেন, সে ওষুধ আগে থেকে দিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে শুনে যান। আল্লাহর কোরআন শরীফের ভিতরে আল্লাহ বললেন কোরআন শরীফ গোপন করা যাবে না। এখন আজকের আমরা কোরআন শরীফ গোপন করব না, কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না। এটা কোনোদিন ইমানদারের চরিত্র হবে না। ইমানদারের চরিত্র হবে সেইটা কোরআনে আছে, যেইটা হাত তুলে বলতে হবে, ঠিক কিনা? এখন কোরআন শরীফের মধ্যে কি আছে? এই কোরআন শরীফের ভিতরে একটি দুইটি নয়, 114টা সূরা আছে। এই আপনারা আমার দিকে, এই মাহফিল কমিটির ভাই ওমর ফারুক ভাই, স্টেজে যারা বসেন চুপচাপ বসেন, নাড়াচাড়া করলে এই মানুষগুলো মুভমেন্ট কিন্তু আমার দিকে। কথা কন না কেন আপনারা? এখন আপনারা যদি বেশি নড়াচড়া করেন তাহলে মুভমেন্টটা ওইদিকে চলে যায়, বলেন আপনারা? এই জন্য আমার কাছে, আপনাদের কাছে রিকোয়েস্ট, হ্যাঁ আমার কাছে কথা হলো না, তারপরেও মনোযোগ, এদিক ওদিক তাকালে এটা মুভমেন্ট নষ্ট হয়। এটা কোরআন শরীফের ক্লাস হচ্ছে। কিসের ক্লাস?
কোরআন শরীফের ক্লাস হচ্ছে, হ্যাঁ এটা কোরআনের ক্লাস হচ্ছে, এটা আদবের জায়গা। কি বলেন আপনারা? এটা আদবের জায়গা। যারা এসেছেন তারা বসেন, আপনারা সম্মানিত ব্যক্তি, যে এসেছেন সে আর উঠবেন না, আর যার উঠান নিয়ে আছে সে আইসেন না। কথা কন না কেন আপনারা? যার উঠান নিয়ে আছে সে কি, তার আসার দরকার নেই তো, ও বাইরে বসে থাকে। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম কি, লাস্টে কি বলতেছিলাম জানো? একেবারে লাস্টে কি বলতেছিলাম মনে আছে? ভুলে গেছেন? ভুলে গেছে? শোনেন আমার ভাইরা, তাহলে কোরআনুল কারীমের কথা আপনাকে আমাকে সঠিক কথা যেটা ওইটা অর্ধেক মানা যাবে না। যেটা ব্যক্তির সাথে মেলবে ওইটা মানবো, আর যেটা মেলবে না ওইটা বলবো না, এটা করা যাবে না। তার মানে যদি কোরআনের হক কথা যদি আলেম বলে যায়, আমাকে সেটা মানা লাগবে যদি আমি মুসলমান হই। কথা কন না কেন আপনারা? আর যদি মুসলমান না হন, আপনার বলার দরকার নেই, মানার দরকার নেই। কালকে হরে কৃষ্ণ হরে রাম গাবেন আর পূজা মণ্ডপে যাবেন। কথা কন না কেন? আর যদি মুসলমান দাবি করেন, তাহলে আল্লাহর কোরআন শরীফ মানতে হবে। এইবার আসেন, এই গোটা পৃথিবীর জমিন থেকে বিশেষ করে 53 বছর এই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। কত বছর? 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। এইবার মুরব্বীরা, যুবকেরা সবাই আওয়াজ করে বলেন, এই 53 বছরে আমার বাংলাদেশ স্বাধীন, সোনার বাংলাদেশে আমার ভাইরা, এই বাংলার জমিনে মুসলমানের সংখ্যা বেশি না বিধর্মীদের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি। মুসলমানের সংখ্যা যদি বেশি হয়, তাহলে আমার মুসলমান ভাইরা আজকের বাংলার জমিনে 53 বছর হয়ে গেল। এখান থেকে এই কোরআন শরীফের ভিতরে 1500 বছর আগে আমার আল্লাহ যে আয়াতে কারিমাগুলো দিয়েছেন, সবাই একটু আওয়াজ করে হাত তুলে বলবেন, এই 53 বছরের ভিতরে আমার আল্লাহর কোরআনের আইন কি সংসদে, সংবিধানে, রাষ্ট্রীয় পর্যায়ে চালু হয়েছে? দুই হাত তুলে কথা বলেন, চালু হয়েছে? চালু হয় নাই। এখন আওয়াজ করে বলুন আমার ভাইরা, আমরা বহুত গণতন্ত্র দেখেছি, বহুত মন্ত্র দেখেছি, বহুত দলের ভোট আমরা দিয়েছি, বহুত মানুষকে ক্ষমতায় এনেছি, আনি নাই? সবাইকে আনি নাই একবার করে? সবাই একবার করে আনিছি। কে কি করবে তাও জানি আমার ভাইরা। আমি আপনাদেরকে বলতে চাই, এই 53 বছরে কোরআন শরীফের কথা খালি আমরা মনে করি এই কোরআন শরীফ মনে হয় শুধু নামাজের জন্য আসছে, এই কোরআন শুধু মনে হয় মসজিদে সেজদা দেওয়ার জন্য আসছে। কোরআন শরীফ খালি মনে হয় পড়বো, 10টা করে নাকি কমাবো, এই জন্য আইছে। আর আমরা মনে করি কোরআন শরীফ মনে হয় মানুষ মরি গেলি ওর কবরের পাশে বসে বসে পড়ার জন্য কোরআন শরীফ আইছে, এই জন্য কোরআন শরীফ আইছে। গোটা কোরআন শরীফের মধ্যে খোলেন 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা, একেবারে প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আছে। আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম, আল্লাহ এই কিতাব কি মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? এইবার একটু আপনারা আগে উত্তর দেন, তারপরে আল্লাহ দেবে। সবাই আওয়াজ করে বলুন, এই কিতাব কি মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? তো মল্লি খালি কোরআন পড়ে কে? সারা জীবন যেই কোরআন শরীফ পড়ে নাই, যেই নেতা সারা জীবন কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, আলেমদেরকে জঙ্গিবাদের তকমা দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে নাই, মুখের মধ্যে দাড়ি রাখে নাই, ওই নেতা মারা গেলে ওর পাশে যাই মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়ে। কথা কন না কেন আপনারা? কি পড়ে? কি পড়ে? আবার 3 দিন পরে দাওয়াত দেয়, হুজুর আমার মসজিদের হুজুর আপনার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আসবেন, আমাদের নেতা মারা গেছে, নেতার জন্য 3টা খতম দেবেন। কয় খতম? এই জোরে কোন কয় খতম? 3 খতম দেবেন। নেতাই আবার খতম দেবে, আমার আল্লাহ আল্লাহর কাছে দেয় কি খতম দেবে? আল্লাহ 3 খতম দিয়েছি, জানে কি হয়েছে? আল্লাহ তুমি আমল নামায় কবরে দিয়ে দাও। আল্লাহ কয় হবে না, হবে না, হবে না, হবে না। কয় কেন হবে না? কেন হবে না? কয় ও জীবনে কোরআন শরীফ মানে নাই, ও কোরআন শরীফের কথা যখনই বলা হতো রাজনীতি বলে উড়াই দিত। কথা কন না কেন আপনারা? ও কোরআনের আইনের কথা যখন বলা হতো তখন বলতো যে না আমি যে দল করি আমারটাই সঠিক, ও হুজুরিরটা মানিনি।
তাহলে সারা জীবন কোরআন শরীফ মানলো না, কোরআন শরীফ পড়লো না, কোরআনের আওয়াজ কোরআনের তাফসীর যেখানে হলো ওইখানে 144 ধারা জারি করে মাহফিল বন্ধ করলো। এই কথাগুলি বাংলাদেশে হয়নি এর আগে? কথা এই কাজগুলি হয়নি বাংলাদেশে? হয়নি। এখন ওই নেতা যদি মারা যায় আর আপনারা যাই যদি কোরআন খতম করি কবরে রেখি আসেন, আল্লাহ মনে হয় আর 8খানি জান্নাতি ওরে দিয়ে দেবে। অত সোজা জান্নাত মামুন বাড়ির আবদার। এ মুসলমান, আমার যশোরের মুসলমানেরা, আমার কেশবপুরের মুসলমানেরা শুনে যান, ক্লিয়ার করে বলে যায়, যারা বিএনপি করেন তাদেরকেই বলছি, আওয়ামী লীগ যারা করেন তাদেরকেও বলছি, জামাত ইসলাম যারা করেন তাদেরকেও বলছি, জাসাদ যারা করেন তাদেরকেও বলছি, জাতীয় পার্টি যারা করেন তাদেরকেও বলছি, আমি সব দলকে মেনশন করে বলছি, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টির আনুগত্য করতে যাইয়া আল্লাহর সঙ্গে স্রষ্টার সঙ্গে ডিনাই করা যাবে না। কথা বল না কেন? এটা কার কথা? হাদিসে কুদসির মধ্যে আসছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার সঙ্গে ডিনাই করতে, সৃষ্টির আনুগত্য করা যাবে না। এখন আপনার দল হতে পারে, আপনার নেতা হতে পারে, সবার আগে দল বড় না আল্লাহ বড়? এক হাত করে কথা বলতে হবে, জোরে বলেন কে বড়? আর জোরে বলেন কে বড়? এবার বলেন, নেতা বেশি আপন, মা বেশি আপন, বাবা বেশি আপন না আল্লাহ বেশি আপন? কে বেশি আপন? আল্লাহ বেশি আপন। কোথায় আছে দলিলটা দেখায় আপনাদেরকে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহু আকবার কান্না। আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। ডান হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। আল্লাহ কই, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার তেজারা, এক কথায় পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থেকে 2 জনকে বেশি ভালোবাসতে হবে। হাত তুলে বলতে হবে, কয়জন? আরো জোরে, জোরসে বলুন। 2 জনকে বেশি ভালোবাসতে হবে। 1 নম্বরে মিনাল্লাহ, 1 নম্বরে আমি আল্লাহ, আর 2 নম্বরে আমার নবী। 2 নম্বরে কে? নবী। তাহলে সবার থেকে বেশি ভালোবাসা লাগবে কয়জন? জোরে কোন কয়জন? 2 জনকে বেশি ভালোবাসতে। এইবার আসেন আমার ভাইরা, আমার এই দেশের নাম কি? আরে জোরে কয় না, আরো জোরে। বাংলাদেশ যদি দেশের নাম হয়, এই বাংলাদেশে যা কিছু চলে, আমরা একটা সোনার বাংলা গান গাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সব জায়গায় এই জাতীয় সঙ্গীত পড়া হয়, আর ধোঁকাবাজি দেওয়া হয়, আর সবাই জবানে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এর সব থেকে বড় বাটপারি কথা। আরে কথা কন না কেন আপনারা? যেই নেতা শিখাইছে 1 নম্বরে এই জাতীয় সঙ্গীত, বাংলাদেশের কোন কবি লেখে নাই। কথা কন না কেন আপনারা? 2 নম্বরে যে লিখেছে সে মুসলমান না। কথা কন না কেন আপনারা? তাহলে আবার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। লাস্টে যাচ্ছি পরে, এরপরে যেই নেতা এইটাকে সমর্থন করেছে উনি বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও গান গাই সোনার বাংলা, কিন্তু ও সাবাল পড়ে আমেরিকায়। কথা কয় না, বোঝেননি আমার কথা? গান গাচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও যখন অসুস্থ হয়, জনগণের সামনে মাইক নিয়ে কয়, ভাইজান বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক ভালো, আপনারা বাংলাদেশে চিকিৎসা নেবেন, আমরা আপনাদের জন্য হাসপাতাল করেছি, ক্লিনিক করেছি, ডায়াগনস্টিক সেন্টার করেছি। কথা হয় না। অথচ নেতা যখন অসুস্থ সিঙ্গাপুর এলিজাবেথ হাসপাতালে যাই বসি থাই। কথা কয়, কথা বুঝতেছেন না? আমার কথা বুঝতেছেন না? নেতা
অসুস্থ হয় কোথায় যাই? আর মাইকে কি বলি গেল, আর কথা কয় না। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, তা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যদি অনেক ভালো হয়, তা তুই বিদেশে গেলি কেন? বলেন না কেন, আপনারা কথা বলেন না কেন? এই জন্য কিন্তু বলেছি, আমার কথা শুনতে গেলে আগের থেকে বসে বসে চিন্তা ভাবনা করতে, হুজুর কি বলতিস, কি রাগ করতেছেন নাকি ভাই? আপনারা কষ্ট লাগলে আমি দোয়া করে দেবো, আপনাদের কষ্ট দিয়ে আমি ওয়াজ করবো না। সবাই আওয়াজ করে হাত তুলে বলুন কথা ঠিক আছে? তাহলে আমার ভাইরা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বউ যে কখন শাড়ি পরে সব ইন্ডিয়ান বেনারসির শাড়ি, কথা বলেন, সব কোন জায়গার শাড়ি? সব ইন্ডিয়ান বেনারসির শাড়ি পরে আর গান গাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, মার্কেট করতে গেলে, বাজার করতে গেলেও সবসময় ইন্ডিয়ানটা খোঁজে, জাপানেরটা খোঁজে, আর মাল খোঁজে চাইনা। কথা বল না কেন? কোন মাল খোঁজে? চাইনা মাল খোঁজে আমার ভাইরা, মাল খোঁজে চাইনা। গান গায় আমি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি এইরকম কাজ কোনদিন করেন নাই। দিনের নবী মুহাম্মদ তিনি নিজে যেটা বলেছেন সেটা নিজেই করে দেখাইছেন। আল্লাহু আকবার বলেন। নিজে যেটা বলেছেন সেটা করে নবীজির কাছে, খেয়াল করেন, আমার দিকে তাকান, রসুলের কাছে এক সাহাবী আসছে ছোট্ট একটা বাচ্চা নিয়া, আয়েশা কই, নবী গো, ও দিনের নবী গো, দিনের নবী গো, আমার ছেলে অনেক বেশি মিষ্টি খায়, আপনি নবী একটু বললে হয়তো শুনতে পারে, আপনার ভয় পেতে পারে, ওরে একটু নিষেধ করেন তো দেখি, ও যেন মিষ্টি খাওয়া বন্ধ করে দেয়। আমার রসুল মনে মনে বলতেছে, মিষ্টি তো আমি বেশি খাই। সুবহানাল্লাহ কইতে পারলেন আপনারা? রসুল মনে মনে কি কয়? আমি তো মিষ্টি বেশি খাই। তাই হেরে কই কেমনে? তাহলে তো আমার কথার সাথে ওটা মেলবে না। কথা কন না কেন আপনারা? আল্লাহর নবী, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী রে, ও সাহাবী, আমি তোমার ছেলেকে উপদেশটা দিব, কিন্তু তোমার 2 দিন সময় দেওয়া লাগবে। কয়দিন? যখন কয়দিন? আল্লাহর নবী বললেন, তুমি বাড়িতে যাও, এই কথার উত্তর আমি 2 দিন পরে তোমার ছেলেকে নিয়ে আবার আসবা। আল্লাহর নবী ওই দিন সাহাবী ছেলেরে বলে নাই, বাবা তুমি মিষ্টি খাওয়া বন্ধ করো, এই কথা বলে নাই, কারণ রসুল নিজেও তো মিষ্টি বেশি খায়। রসুল দেখো, আমি নিজে আগে মিষ্টি খাওয়া কমাই দেব, তারপরে তাকে বলবো। 2 দিন পরে আমার ভাইরা, ওই সাহাবী আবার আসছে ছেলেকে নিয়ে, আমার নবী 2 দিন পরে, এই 2 দিন আমার নবী মিষ্টি খাওয়া কমাই দিয়েছে। দেওয়ার পরে 2 দিন পরে সাহাবী যখন বাচ্চা নিয়ে আসছে, আমার নবী কয়, কলিজার টুকরো সন্তান, আজকে তোমাকে আমি বলতেছি মিষ্টি খাওয়া কমাই দিবা। সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা? আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার সবাই হাত তুলে কথা বলতে হবে, রসুল যেটা বলতো আগে সেটা করতো। এইবার আমি যা বলবো তাই বলবেন। বলেন, রসুল যেটা বলতো, বলেন, আমি যা বলবো তাই বলবে। বলেন, রসুল যেটা বলতো। সবাই বলেন না, আল্লাহর কাছে দোষী হয়ে যাবেন। বলেন, রসুল যেটা বলতো আগে সেটা করতো, আমরা যেটা বলি সেটা মোটে করি না। কথা কই না কেন? ঠিক কিনা? আমরা যা বলে তা করি না। নেতা এসে বলতেছে, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, কিন্তু জনগণ সবাই জানে ও ভোট চুরি করি চেয়ারম্যান। কথা কন না কেন? মিলছে? কথা কন, মিলছে? জনগণের সামনে এসে কি বলতে, আমি আপনাদের ভোটে নির্বাচিত। জনগণ বলি, তুই ভোট চুরি করি চেয়ারম্যান হলি, আর তুই বলতেছিস তুই নির্বাচিত জনগণের ভোটে? এটা মিথ্যাবাদী। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এজন্য আপনাদেরকে শিক্ষা নিতে হবে আজকে তাফসীর মাহফিল থেকে। আমরা যেটা আগে বলবো সেটা আগে করে দেখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে কথা বলে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাই আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, এইবার আসেন, 1 নম্বর পয়েন্ট গেল, এইবার 2 নম্বর পয়েন্ট। আজকের তাফসীর মাহফিল থেকে শুনে যান, 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, আল্লাহর কোরআনের একটা আইন বাংলাদেশের সংবিধানে চালু করতে পারেন নাই। এতে কি বাংলাদেশের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে?
জোরে কোন উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এটা বাংলাদেশের ক্ষতি হয়েছে। কারণটা কি? এতদিন আপনারা যে তথ্য মেনেছেন, বাই দা পিপল, ফর দা পিপল, অফ দা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল, অফ দা পিপল, বাংলাদেশে ইসলামী গণতন্ত্র বাদ দিয়ে, ইসলামী হুকুমত বাদ দিয়ে যত মন্ত্র বাংলাদেশে আছে, একটা মন্ত্র, একটা তন্ত্র ইসলাম সমর্থন করে না। কথা কর না কেন আপনারা? একটা মন্ত্র ইসলাম কি করে না? এই দেখেন কোরআন শরীফ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম, 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আছে। আবার বলছি 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 10 নম্বর লাইনে, সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। দুইটা হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কয় ইসলাম বাদে, কি বাদে? ইসলাম বাদে। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম, গায়রা মানে ব্যতীত, গায়রা মানে কি? ব্যতীত, গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত, দিনান, কোন ব্যক্তি যদি অন্য কোন দিনকে ধর্ম হিসাবে মানে, ফালাই ইয়াকবালা মিন, আমি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে, আমি আল্লাহর কাছে সেটা কবুলযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অবশ্যই আমি আল্লাহ বলে দিলাম, তারপরেও যদি তোমরা মানো, আমি আল্লাহ বলছি তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সবাই আওয়াজ করে বলেন, এই আয়াতের লাস্টের অংশটুকু বর্তমানে বাংলাদেশে 100-এ মিলে গেছে। কারণ কোরআনের মন্ত্র না মানার কারণে, এই কোরআনের মন্ত্র না মানার কারণে রাস্তায় আমার মা ধর্ষিত হয়। কথা কন না কেন আপনারা? আজকের বাংলাদেশে গত 24 ঘন্টায় 72 ঘন্টায় আমার বাংলাদেশে 500 নারী ধর্ষিত হয়েছে। কথা বলতে হবে, কথা বলে না কেন? কয়শো নারী? 500 নারী ধর্ষিত হয়েছে বাংলাদেশে। রিক্সা থেকে নামিয়ে ধর্ষণ করে, রাস্তা থেকে ধরে নিয়ে ধর্ষণ করে। এ মুসলমান, কান খাড়া করে শুনে যান, আজকাল যদি কোরআনের আইন থাকতো, কথা বলেন না কেন আপনারা? বাংলাদেশের আইন, ধর্ষিত হয় জেলখানায় নিয়ে যায়, পুলিশ টাকা খাইয়ে আবার ছেড়ে দেয়। কথা বলেন না কেন আপনারা? কারা টাকা খায়? বলতে ভাই পাচ্ছেন আপনারা? কারা টাকা খায়? হাত তুলে কারা টাকা খায়? আর সুপ্রিম কোর্ট মনে ফেরেস্তা? কথা কয় না, সুপ্রিম কোর্ট ফেরেস্তা? সব টাকা খাইয়ে ছেড়ে দেয়। এজন্য আমার বাংলাদেশে আগে মনে করেন ধর্ষণ করেছে একজন, ও 3 মাস জেল খেটে আসি, ওই পরিবারকে আবার হুমকি দেয়, তোরে বাড়ি থাকতে দেব না। কথা বলেন না কেন আপনারা? ইসলাম বলেছে, ইসলাম বলেছে, আল্লাহর কোরআন শরীফ আমি বানায়া বলবো না। 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নূর আয়াত নম্বর 2 লাইন নম্বর 1 থেকে 5। একটু হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে মানে, আযানিতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ডান হাত উঁচু করে সবাই বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কই কোন অবিবাহিত ছেলে যদি জিনা করে তাকে 100 বেত্রাঘাত করো, আর যদি কোন বিবাহিত মানুষ যদি জিনা করে ফেলে, ইসলামী আইন হলো তাকে কি করবা? তাকে মাজা পর্যন্ত মাটির নিচে গেড়ে দিবা, দেওয়ার পরে পাথর মেরে তাকে হত্যা করবা। সবাই আওয়াজ করে বলুন, এই আইন কার? সবাই বলতে হবে, সবাই সবাই, কেউ হাত নিচে রাখলে হবে না, সবাই হাত তুলে বলেন আইনটা কার? এইবার খেয়াল করেন,
যদি এই জেলার নাম কি? জেলার নাম পাথরঘাটা নাকি? জেলার নাম কি? যশোর। এই যশোর জেলার কেশবপুরের পাথরঘাটায় যদি কেউ জিনা করে, আর যদি ওই জিনাকারীকে ধরা, যদি জাতির সামনে যদি তাকে পাথর মেরে যদি হত্যা করে, আর মিডিয়াতে যদি লক্ষ লক্ষ ভিউ হয়, লোক পিটিয়া যদি লক্ষ লক্ষ মানুষ দেখে, আর যদি বলে আজকে থেকে যশোরে কেউ যদি ধর্ষণ করে এইরকম তাকে পাথর মেরে হত্যা করা হবে, আল্লাহর কসম আর কোনদিন এই যশোরের জমিনে কেউ ধর্ষণ করার আগে 100 বার চিন্তা করবে। কথা বল না কেন আপনারা?